এক দল আরেক দলকে দোষারোপ। একজন কি হয়েছেন, নেতা হয়েছেন, আরেকজন নেতা হতে পারে নাই, নেতার জন্য পাগল। সবাই শুধু নাম আর নাম চায়, আমাকে সবাই চিনুক, আমাকে সবাই জানুক। কেউ চিন্তা করে না আমাকে আল্লাহ চিনুক, আমার নবীর সঙ্গে আমার সম্পর্ক হোক। শুধু দুনিয়া দুনিয়া। ডাকসু নির্বাচন এমন হলো, ধামঝাম মারামারি চলছে, ছাত্র টিচারের সাথে বেয়াদবি করছে, টিচার ছাত্র গালি দিচ্ছে। এটা হচ্ছে ইউনিভার্সিটি, এটা হচ্ছে শিক্ষার মূল কেন্দ্র। এখানে ছাত্র এবং টিচার থাকবে সবচাইতে সম্মানী, টিচারে থাকবে সবচেয়ে সম্মানী, ছাত্র থাকবে সবচেয়ে ভদ্র। কিন্তু সেখানে কি হয়, ছাত্ররা সবচাইতে উগ্র হয়, টিচাররাও মাশাআল্লাহ এর চাইতে মনে হয় জানি না উগ্র হয়। তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা, এখান থেকে আমাদেরকে কি শিক্ষা মেসেজ দিচ্ছে ডাকসু নির্বাচন থেকে, যে কেউ রে কেউ মানে না, সে টিচার হোক, সে যে কেউ হোক না কেন। তো এটা হলো আমাদের আদর্শ। এই আদর্শকে চেঞ্জ করার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। নবীর আদর্শ আমাদের সামনে উদারভাবে উপস্থাপন করেছেন। আমরা কি করেছি? ছাত্র টিচারে মারামারি, গালাগালি। এই রকম নেতা সবাই তো হতে চায়, হয় হতে চায় কি চায় না? হতে চায় কি চায় না? তো ওই জামানার সবাই বলে আমরা পাথর লাগাবো, পাথর লাগাবো। পাথর লাগাবে কে? পাথর লাগাবে। মক্কার ভিতরে এমন অবস্থা হয়ে গেল, এক গোত্রের মানুষ আর এক গোত্রের মানুষ, বিশাল আকার ঝগড়া যখন শুরু হয়ে গেল, সবাই মিলে বললেন কি করা যায়, একটা তো ব্যবস্থা আমাদের করতে হবে। এইভাবে পাথর তো আর বাইরে রাখা যাবে না। এই হাজরে আসদ পাথর আবার কে চুরি করে নিয়ে চলে যাবে? জান্নাতি পাথর, দামি পাথর। চতুর্দিকে শুধু ঝগড়া আর ঝগড়া। এখনো কেউ কাউকে মানে না। সব গোত্রের মানুষ বললে এই মানুষের ভিতরে সবচাইতে ভালো মানুষকে, তাকে আমরা নেতা হিসেবে গ্রহণ করব। সবাই বললেন এখানে যারা আছি সবাই তো যার একটা গোত্রের লোক। এখন বলছে তাহলে লটারি হয়ে যাক। কেমন লটারি? মক্কার চতুর্দিকে 4টা গেট আছে। এখন সব মানুষ মক্কার ভিতরে কাবা ঘরের সামনে। এখন যে মানুষটা বাহির থেকে মক্কার ভিতরে ঢুকবে, কাবা ঘরে ঢুকবে, আমরা সবাই মিলে তার কথা মেনে নিব। সে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমরা সবাই গ্রহণ করব। সবাই এক কথায় রাজি হয়ে গেল। সবাই তাকিয়ে আছে এক এক দরজার দিকে, এক এক গেটের দিকে। 4 দিকে 4টা দরজার দিকে তাকিয়ে আছে। কাবা ঘরের 4টা রাস্তা, 4 রাস্তার দিকে তাকিয়ে আছে কে আসে। হঠাৎ করে দেখা গেল ছোট্ট একটা বাচ্চা, যার নাম হলো আলামিন। আলামিন আমার আপনার নবী হাঁটি হাঁটি পায়ে করে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে গেলে সবাই এত খুশি হয়ে গেল। কারণ জন্মের পরে যে মানুষটা কখনো মুখ দিয়ে একটি গালি দেয় নাই, জন্মের পরে কখনো মূর্তির সামনে মাথা নত করে নাই, জন্মের পরে কখনো মুখ দিয়ে খারাপ বাক্য ব্যবহার করে নাই, জন্মের পরে তার দেহ কেউ দেখতে পারে নাই, হাঁটুর উপর পা কখনো কি উঠে নাই, লঙ্গি উঠে নাই, কাপড় উঠে নাই, যে মানুষটা জীবনে যতগুলা কথা বলেছে, সত্য কথা বলেছে, ওরা মক্কার বাসী জানতেন মক্কায় যদি একটা ছেলে থাকে তার নাম আলামিন। আর এই আলামিন হলো সবচাইতে ভালো মানুষ। যেরকম সুবহানাল্লাহ। এক বাক্যে সবাই মেনে নিলেন মুহাম্মদ যা বলবে তাই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ঢুকলেন কাবা ঘরের সামনে, ঢুকে বলছেন কি হয়েছে বলেন, আমি ফয়সালা দিচ্ছি। বলেন এই কাবা ঘরের সামনে এই পাথরটা কোথায় লাগাবো? কি করা যাবে? এই পাথর লাগাতে হবে। আল্লাহ রসুল কুরাইশ বংশের ছিলেন। দেখি তার কুরাইশ বংশের লোক আছে, আশেপাশে সব বংশের লোকরা আছে। এখন যদি বলে আমি মোহাম্মদ আমি লাগিয়ে দিব, কুরাইশ বংশের লোক লাগিয়ে দিলাম, অন্য গোত্রের লোক কষ্ট পাবে না? পাবে কিনা জোরে বলেন? পাবে তো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ছোট বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আপনার মাথার চাদরটা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? চাদরটা বিছিয়ে দেন। আর এই হাজরে আসওয়াদের পাথরটা সবাই মিলে ধরে চাদরের উপর উঠান। চাদরের উপর উঠানো হলো। আল্লাহ হাবিব বললেন যত গোত্রের লোক আছো, সব গোত্রের নেতা যিনি, সব নেতারা এসে এই কাপড়টা ধরে উঁচা করো। সুবহানাল্লাহ বলবেন না?
ছোট অবস্থায় নবীর কি মস্তিষ্ক ছিল। নবী ভাবতেন যে আমি কুরাইশ বংশের মানুষ, আমি দিয়ে দিলেই তো হয়। নবী করলেন না। কেন করলেন না? কারণ যদি একা করে কেউ কিছু বলবে না ঠিক, কিন্তু মনে কষ্ট পাবে কিনা? পাবে কিনা জোরে বলেন। তিনি এক কওমের লোক, কিন্তু অন্য কওমের লোকের কষ্ট দেয় নাই। কারণ দুনিয়াতে সব ধরনের লোক এখানে আছে, সবাইকে কষ্ট দেওয়া যাবে? কথা দেওয়া যাবে? আমি এটা কেন বললাম, আমাদের বাইতুল মোকাররমের খতিব যিনি, তিনি তো বিশাল মাপের একজন আলেম। তিনি একটি দলের আলেম, একটা দলের আলেম। কিন্তু যখন তিনি এই পুরা দেশের মূল মসজিদে বসেছেন, তিনি কিন্তু একটা দলের না, দলের কথা বলেন, দলের, শুধু একটা দলের না। তার উচিত হবে বা তার এইভাবে কাজকলাপ করতে হবে যে কাজগুলি করলে পরে সব অঞ্চলের মানুষ, সব আকীদার মানুষ, সব বিশ্বাসের মানুষ, সব মাসলাকের মানুষ যাতে করে খুশি থাকে। যেটা হারাম না, যেটা জায়েজ করলে সমস্যা নাই, যদি সব মানুষকে এক রাখা যায় তাহলে সমস্যাটা কি? এর জন্য এই ছোট ছোট ভুলের কারণে এমন হয় বড় বড় আলেম যারা, তারাও লজ্জিত হয়ে যায়। কারণ ঈদে মিলাদুন্নবী, আমরা তো এই যুগের আলেম যারা যুগচেষ্ট মুস্তাহিদ ছিলেন, ইমামে কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি যুগচেষ্ট মুহাদ্দিস ছিলেন, যুগচেষ্ট মুস্তাহিদ ছিলেন। তাদের মতো মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে মিলাদুন্নবী বলে সাব্যস্ত করেছে। সুবহানাল্লাহ। এর জন্য ঈদ দুটো, ঈদ কয়টি জোরে বলে? ঈদ দুইটা আমরা, একটা হচ্ছে রোজার ঈদ, আর একটা হলো কি ঈদ? কুরবানির ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এটা আল্লাহর পক্ষ থেকে শরিয়া। এই জুমার দিনকে ঈদ বলা হয় নাই? যেটা বলেন জুমার দিন ঈদ না? একটা হচ্ছে শাব্দিক দিক থেকে ঈদ, আর একটা হলো পারিভাষিক দিক থেকে ঈদ। এটা মানুষকে বুঝিয়ে দিতে হবে। যদি আপনি বলেন 2 দিন বাদ দিয়ে কোনো ঈদ নাই, তাহলে বলবেন হুজুর তাহলে জুমার দিন না ঈদ বলেন, চাপা মারেন না? হ্যাঁ, চাপা মেরে আমাদের সুন্দর সুন্দর পোশাকটা নষ্ট করেন। আরাফার দিন ঈদ বলেন। হাদিস আসছে, ইবনে মাজাহ হাদিস আসছে যে আদম আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছে, রাসূল বলছেন ওই দিনটাও ছিল ঈদের দিন। সুবহানাল্লাহ। আপনি যেদিন বিয়ে করবেন বাসুর রাত, ওই দিনটা আপনার জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম ঈসা আলাইহিস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনে এসেছেন, আল্লাহ পাক বলছেন এই দিনটা হলো এমন একটা দিন, বান্দা আল্লাহ পাক বলছে কুল বিফাদলিল্লাহ, আমার ফদল, আমার দয়া, আমার রহমতকে আল্লাহ বলছেন কোরআনে কারীমে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল আপনি হলো রহমত, সেই রাহমাতাল লিল আলামিন আসছে। আল্লাহ বলছেন ফাল ইয়াফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআনে কারীমে বলছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার প্রভুর কি করো? নিয়ামতের চর্চা করো। আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সবচেয়ে বড় নিয়ামত, রহমত, বরকত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমাদেরকে বুঝতে হবে রাসূল করিমের শুভ আগমন এটি বিশাল একটা নিয়ামত, যেটা আমাদের উপর আল্লাহ পাক দিয়েছেন। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রথম খণ্ড 45 নং হাদিস, লাইন হচ্ছে 9, বাব হচ্ছে 32। বাব হচ্ছে প্রথম খণ্ডের 45 নং হাদিস, লাইন হচ্ছে 19, অধ্যায় বাব হচ্ছে 32। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি এসেছে। একজন ইহুদির পক্ষ থেকে একজন লোক আসলেন, ইহুদি আসলেন, এসে বললেন যে তোমাদের, এই ওমর ইবনুল খাত্তাব, তোমাদের ওপর যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াত যদি আমাদের ইহুদি জাতির ওপর নাজিল হতো, ওই দিনটা আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। সুবহানাল্লাহ। এই হাদিসটি ইমাম বুখারী প্রথম খণ্ডে 45 নং হাদিস, লাইন হচ্ছে 19, বাব হচ্ছে 32, প্রথম দিকে হাদিসটি এসছে। যদি এই আয়াত তোমাদের উপর যে নাজিল হয়েছে, এটা যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হতো, তাহলে আমরা দিনটা ঈদের দিন বানিয়ে নিতাম। সুবহানাল্লাহ। তখন বললেন, এই ইহুদি কোন আয়াতের কথা বলছো বলো তো? তখন বলছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এই আয়াত যখন নাজিল হয়েছে, তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, এই ইহুদি শোনো, এটা যে নাজিল হয়েছে,
ওই দিনটা হলো আরাফার দিন, ওই দিনটা হলো জুমার দিন, এই দুইটা হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর হাদিস প্রথম 45 নং হাদিস থেকে বোঝা যায় দুই ঈদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শরিয়াভাবে নামাজ পড়তে হবে, তাকবীর দিতে হবে, জবাই করতে হবে, এটা হচ্ছে পারিভাষিকভাবে ঈদ। আর শাব্দিক ঈদ জুমার ঈদ, আরাফার ঈদ, বিয়ের দিন আপনার ঈদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নিয়ামত এই দুনিয়াতে এসেছে, এর জন্য ওটা আমাদের জন্য খুশির দিন, এর জন্য নাকি ঈদের দিন, এটাই পরিভাষা। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস যে এই আয়াত যখন নাজিল হয়েছে এই দিনটা ছিল, ওমর ইবনুল খাত্তাব বলছেন এটা জুমার দিন ছিল, এই দিনটা আরাফার দিন ছিল, এই দিনে দুই ঈদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন? এইভাবে স্পষ্ট করে না বলে যদি আপনি ছটখাট বলে দেন দুনিয়াতে আর কোনো ঈদ নাই, আপনি তো প্রশ্ন করবেন হুজুর জুমার দিন তো ঈদের দিন বলছেন, তাহলে হাদিস কোথায় পাইলেন? একমুখী দুই কথা কেন? এর জন্য কথা আমরা খুব সাবধানে বলা প্রয়োজন। আর যারা বড় বড় উলামায়ে কেরাম তাদের তো আরো বেশি সাবধানে বলা উচিত। কেন? কারণ আমার কথাই অঞ্চল শুনবে, আর যিনি বাইতুল মুকাররমের খতিব হবেন, গ্র্যান্ড মুফতি যারা হবেন, তাদের একটা ভুল হাজার লক্ষ কোটি মানুষ আমল করবে, করবে না? করবে কিনা জোরে বলেন। এর জন্য প্রত্যেকটি কথা এমনভাবে বলতে হবে, নেগেটিভ সাইড আছে কিনা খেয়াল করতে হবে। এর জন্য প্রিয় শুধু আমার এই ঈদকে ঈদে মিলাদুন নবী মানে রসুলের মিলাদের ঈদ, এই ঈদের জন্য নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার, এটা না। রসুল আগমন হয়েছে আমাদের জন্য রহমত নিয়ামত, এর জন্য আল্লাহ বলছে ফালিয়াফরাহু, আমরা খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এর জন্য প্রিয় শুধু আমার এই সব জিনিস নিয়ে আমাদের দেশে এত পরিমাণ ঝগড়া, এত পরিমাণ ঝগড়াঝাটি যা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়াতে এসেছিলেন আমাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, যে তুমি যেন আরেকজনের কষ্ট না দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় বিছিয়ে দিলেন, বললেন সব গোত্রের মানুষ এই কাপড়টা ধরো, সব কওমের লোকগুলা কাপড়টা ধরো, কারণ আমি যদি একা দিয়ে দেই কেউ রাগ করবে না, কিন্তু মনে কষ্ট পাবে। পাবে কি না জোরে বলেন? পাবে কি না? একা দিলে হবে না, হবে না, হবে না, হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কাপড়টা সবাইকে ধরালেন, সব গোত্রের লোক লিডাররা ধরলেন, ধরে হাজরে আসাদের পাথর অনেক দূর থেকে কাবা ঘরে যেখানে রাখা হবে এখানে নিয়ে সবাই মিলে ধরলেন। সব গোত্রের মানুষ খুশি, হাতে হাত উঁচু করে খুশি। এরকম হয় না, হয় না, হয় না? সবাই খুশি, হ্যাঁ আমার গোত্রের নেতা আছে, আমার গোত্রের নেতা আছে। সর্বশেষ কাবা ঘরের কোণারে যখন আনা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লিডার মানছে সবাই। রাসূল নিজ হাতে কাবা ঘরের কোণারে এই যে হাজরে আসওয়াদ আপনি দেখতে পাচ্ছেন, রাসূল করিম এই জায়গায় সেটআপ করে দেয়, রেখে দেয়। সুবহানাল্লাহ। রাসূলের এই ছোট অবস্থায় কি বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক শক্তি আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে কি করলেন? বুঝালেন এই কাবা ঘর সবারই অধিকার আছে, আর অধিকার থাকলে সবাই সবার কথা বলার অধিকার আছে, হাত লাগানোর অধিকার আছে। কারণ এটা তো ব্যক্তিগত না, ব্যক্তিগত কাবা ঘর ব্যক্তিগত না। এর জন্য এই যে আমাদের সমাজে ঝগড়াঝাটি, মিলাদুন নবী, সিরাতুন নবী, মিলাদুন নবীর নামেও মাহফিল ১৫০০ বছর আগে হইতো না, ওই সিরাতুন নবীর মাহফিল ১৫০০ বছর আগে হইতো না। এই যে আমরা গণতন্ত্র শিখছি না, মানে ও ভালো কাজ করলে ওর বিরুদ্ধে করতে হবে, এই যে আমাদের ব্রেনে ঢুকিয়ে দিছে। এক দল মিলাদুন নবীর মাহফিল করে, আরেক দল বলে ওদের কথা আমরা মানি না, আমরা মাহফিল করবো ঠিক, নাম দিব সিরাতুন নবী, নাম দিব কি নবী। আরে ভাই, নবীর যুগে তো সিরাতুন নবী মাহফিলও ছিল না, মিলাদুন নবীর মাহফিলও ছিল না। তাহলে এই যে আমাদের ওই যে গণতন্ত্র থেকে শিখাইছে, এই দল ভালো করলেও খারাপ, আমার দল খারাপ করলেও ভালো, এই যে মস্তিষ্কে আমাদের যে গণতন্ত্র ঢুকিয়ে দিয়েছে, এই যে রিয়া, হিংসা, অহংকার, এটা সব ক্ষেত্রেই প্রভাব বিস্তার করতেছে। এতে আমাদের সমাজে একজন আরেকজনের ঝগড়া ঝাঁটি মারামারি বাড়তেছি না জোরে বলেন? বাড়তেছি কিনা জোরে বলেন? হ্যাঁ, যারা মিলাদুন নবী মাহফিল করে, যারা সিরাতুন নবী মাহফিল না করতো তাহলে বলতে পারতো। যারা মিলাদুন নবী মাহফিল করে রসুলের জন্মের আগমনের জন্য, আমি আবার বলছি মিলাদুন নবী হচ্ছে রসুলের জন্মের আগ পর্যন্ত যত ঘটনা হয়েছে এই আলোচনাটা হলো মিলাদ। এটা শিখলে জানলে রসুলের মহব্বত বাড়ে, রসুলের আজমত বাড়ে।
আর সিরাত হলো রসুলের পুরো জীবনী। এই সিরাত দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মিলাদ আমরা আলোচনা করব, কিন্তু সিরাত আমাদের নবীর আদর্শ, নবীর পুরো জীবনীটা হলো সিরাত, নবীর পুরো জীবনীটা আমরা লালন করব। আর মিলাদ হলো আদম থেকে শুরু হলো জন্মের আগ পর্যন্ত যা ঘটনা হয়েছে, আশ্চর্য ঘটনাগুলি, এগুলি আমরা আলোচনা করব, যাতে করে রসুলের মহাব্বত, রসুলের আজমত, রসুলের সম্মান কেমন আমরা বুঝতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি কেমন, ওই যে গণতন্ত্র শিখছি, এটা নিব না সেটা নিব, এটা নিলে ওটা নিব না। আরে ভাই, এটা নিলে সেটা নিবেন না, এটা পাইলেন কই? এর জন্য মিলাদ যার, সিরাত, নবীর যদি জন্ম না হতো রসুলের জীবনী থাকতো? কথা বলেন, নবীর যদি জন্ম না হতো রসুলের সিরাত থাকতো? তাহলে এর জন্য সিরাত যার, মিলাদ তার, মিলাদ যার, সিরাত তার। আপনি যে কোনো ব্যানারে, যে কোনো অবস্থায় মাহফিল করেন, অনুষ্ঠান করেন, আপনি কেন একজন আরেকজনকে গালি দিচ্ছেন? এই যে কাদা চুরাচুরি আলেম ওলামাদের ভিতরে, এক দল আরেক দলকে গালি দেয়, এক দল আরেক দলকে গালি দেয়। সাধারণ মানুষগুলি এখন আলেমদেরকে সম্মান খুব কম করে। আমি নজর করি, খুব নজর করি আমি এগুলো। কারণ সাধারণ মানুষ দেখে আমরাও যেমন, ওলামায়ে কেরামত তেমনই। এই যে মাথায় ঢুকতেছে, এমন হচ্ছে দিন দিন ওলামায়ের গ্রামের প্রতি যে একটা সম্মান, রেসপেক্ট, এগুলি দিন দিন সাধারণ মানুষ কমিয়ে দিচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এটা আমাদের চরিত্রের কারণে ভাই, আপনাদের দোষ। আবার আমি আলেম হয়ে আলেমের বিরুদ্ধে বলি না ভাই, এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত, ওলামায়ে কেরামের শিক্ষা নেওয়া উচিত। ভাই সাধারণ মানুষ তো আমাদের দিকে তাকিয়ে থাকে না? হুজুর কিভাবে নামাজ পড়ায়, হুজুর কিভাবে কথা বলে, হুজুরের পোশাকটা কেমন, হুজুরের দাড়িটা কেমন, হুজুর টুপিটা কেমন, এই সাধারণ মানুষগুলি ইমামদের প্রতি নজর বেশি দেয়। সাধারণ মানুষ ভুল করলে সমস্যা নেই, ইমাম ভুল করলে সমস্যা। এর জন্য আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত। কিন্তু কেমন যেন আমরা গাফলতি হয়ে যাচ্ছি। আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তুমি আরো দ্বীনের প্রতি অটল রাখো, আমিন বলেন। এটা শুধু আমার এর জন্য ঝগড়াঝাটি না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এই পুরা মাস রসুলের আমরা জীবনে আলোচনা করব। নবী কিভাবে ইসলাম প্রচার করেছেন, রসুল কিভাবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করেছেন, উহুদের যুদ্ধ কিভাবে হয়েছে, বদরের যুদ্ধ কিভাবে হয়েছে, খন্দকের যুদ্ধ কিভাবে করেছেন, নবী ইসলাম দ্বীন কায়েমের জন্য কিভাবে রক্ত দিয়েছেন, তাইফের জীবনে কিভাবে কষ্ট করেছেন, পুরো জীবনে আমরা এই মাসব্যাপী আলোচনা করব। এতে কি হবে? রসুলের সিরাত যেমন জানতে পারবো, রসুলের প্রতি ভালোবাসা, ঈমান বেড়ে যাবে, রসুলের প্রত্যেকটি আদর্শ আমরা কলিজায় লালন করতে পারবো। সুবহানাল্লাহ। এর জন্য এই সমস্যা আমাদের সমাজ আমরা দেখতে পাই, একজন আরেকজন শুধু ধাক্কা আর ধাক্কি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে কাপড় ধরিয়ে কি করলেন? নিয়ে গেলেন, যাতে করে কোনো গোত্রের মন খারাপ না হয়। সবাইকে রাজি খুশি করে নিজ হাতে রাখলেন, কিন্তু সবাই সাথে নিলেন। সুবহানাল্লাহ। এটাই হলো ভ্রাতৃত্ব, এটাই হলো ইসলাম। আপনি এক দলের হুজুর আরেক দলের হুজুরকে গালি দিতে পারেন না। এটা আমাদের সমাজে এমন হয়ে গেছে, আমরা শুধু গালি দিতে জানি। আমরা আমার মতের বিরুদ্ধে হলে আমি তাকে ডাকবো, তার কাছে যাব, কাছে গেলেই তো তিনি কি আমার সাথে ঝগড়া করবেন নাকি? আপনার বাড়িতে গেলে আপনি ঝগড়া করবেন? করবেন না তো। আমি যাব, ভাই আপনি এই কথাটা কেন এইভাবে বললেন? এটা হলো রসুলের আদর্শ, এটা হলো ইসলামের আদর্শ। আর আমাদের আদর্শ কি? সুযোগ পাইলেই দাও গালি। এটা যখন সাধারণ মানুষ থেকে আলেমের সমাজে চলে আসছে, তখন আর এলেম থাকে না, এলেম থাকে না, ইবাদত থাকে না। তখন এটা কি হয়ে যায়? আল্লাহর পক্ষ থেকে লানত আসা শুরু হয়ে যায়। আল্লাহ পাক সকলকে হিদায়াত নসিব করুক, আমিন বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, মিলাদের আলোচনা আমরা করেছি, পাশাপাশি সিরাতের আলোচনা শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, সবাই বললেন এটা আলামিন। এই আলামিনকে আমরা সবাই মানে আলামিন যা বলবে তাই। নবী সবাইকে দিয়ে পাথর আনালেন, নিজ হাতে রাখলেন। সবাই খুশি যে আমাদের গোত্রের মানুষগুলা এই পাথর রাখার জন্য সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় হতে শুরু হয়ে গেল। নবী যখন বড়, সবাই খেলাধুলা করে, নবী খেলাধুলা করে না। নবী কি করে? চেয়ে চেয়ে দেখে সব বাচ্চার খেলা। সন্ধ্যা হয়ে গেছে, ঠিক এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পাশে বসে তাকিয়ে আছে ছোট ছোট বাচ্চাদের দিকে। আল্লাহর হাবিব ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে আছেন, দেখে ওই ছোট ছোট বাচ্চার আর বাবা এবং মারা এসে কোলে করে খাবার খাওয়িয়ে বাড়িতে নিয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল, মুহাম্মদ এখনো বাড়িতে আসে না। মা মেনা দৌড় বের হলেন, কোথায় আমার মুহাম্মদ?
নেকড়ে বাঘ কি আমার নবীকে নিয়ে গেল কিনা, মোহাম্মদকে নিয়ে গেল কিনা। আল্লাহর হাবিব ওই পাহাড়ের পাশে বসে কান্না করছে। মা আমেনা বলে, আমেনা, এ মোহাম্মদ তুমি কেন কান্না করো? মাকে বলে, মা আমার বাবা কই? আমার জীবনে তো আমার বাবাকে দেখি না। কেন বাবা, তোমার বাবার কথা কেন মনে হলো? মা, আমি যখন সন্ধ্যায় বসেছিলাম, প্রত্যেক সন্তানের বাবারা এসে কোলে করে বাড়িতে নিয়ে গেল। আমি তাকিয়েছি আমার কখন বাবা আসবে। মা আমেনা বলে, আমার কলিজাটা ছিঁড়ে গেল, আমি কান্না করে দিলাম। মোহাম্মদকে বুকে জড়াইয়া মোহাম্মদকে নিয়ে আমি কি করলাম, বাড়িতে চলে গেলাম। দাদাকে বললাম, খাজা আব্দুল মুত্তালিব অনুমতি দেন, আপনার ছেলে আব্দুল্লাহর কবরের পাশে আমার মোহাম্মদকে নিয়ে যাব, আর বলবে এই সেই কবর যে কবরে তোমার বাবা শুয়ে আছে। আমেনা দাদার অনুমতি নিয়ে মোহাম্মদকে কোলে নিয়ে চললেন আবওয়া নামক জায়গায়, মদিনার পাশে একটি জায়গায়, সে জায়গায় নিয়ে গেলেন। আব্দুল্লাহর কবরের পাশে দাঁড় করিয়ে ডেকে বললেন, মোহাম্মদ, এই সেই কবর যে কবরে শুয়ে আছেন তোমার বাবা আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, মা হে, আমার বাবা কই? আমার বাবাকে কোনোদিন আমাকে কোলে নিবে না। মা আমেনা চোখের পানি আরো ছেড়ে দিলেন, অসুস্থ হয়ে বললেন, বাবা হে, কিভাবে কোলে নিবে? তোমার বাবা তো দুনিয়াতে বিদায় হয়েছে, কবরবাসী হয়েছে, চিরদিনের জন্য বিদায় হয়েছে রে বাবা। তোমার বাবা কোনোদিন তোমাকে আসবে না, কোলে নিবে না। চোখের পানি ছেড়ে মোহাম্মদকে নিয়ে মা আমেনা আবার মক্কার দিকে চললেন। রাত হয়ে গেল, হঠাৎ আম্মা জান অসুস্থ হয়ে পড়লেন। অবস্থান যখন করলেন, তাবু গাললেন, গেলে যখন অসুস্থ হয়ে পড়লেন, সাথে নিয়ে গিয়েছিলেন আবু তালিব, মহিলা পাঠিয়েছিলেন, গোলাম খাদেম হিসেবে পাঠিয়েছেন। খাদেমের মাথার পাশে বসে ডেকে বললেন, মোহাম্মদকে আমার পাশে নিয়ে আসো। মোহাম্মদকে মা আমেনা পাশে বসে বুকে জড়িয়ে ধরলেন, আর কাঁদতে শুরু করলেন, আর বললেন, মোহাম্মদ, আমি মা বুঝি দুনিয়া থেকে চলে গিয়ে যাচ্ছি, বাবা হে তুমি দেখে থাকবে, আমার পরে তুমি তোমার দাদার কাছে মানুষ হবা, তোমার দাদার কাছে থাকবা, খাজা আব্দুল মুত্তালিব তোমাকে অনেক আদর করবে। সুবহানাল্লাহ। মা আমেনাও সেখান থেকে বিদায় হয়ে গেল। এইভাবে করে যখন মোহাম্মদ মক্কায় চলে গেলেন, খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, এই নাতিকে কে পালবে? আমিও অসুস্থ, আমিও দুর্বল হয়ে পড়েছি, আব্দুল্লাহও মারা গিয়েছে, আমেনাও মারা গিয়েছে, কিছুদিনের ভিতরে আমিও তো মারা যাব, আমি কার কাছে দিব? খাজা আব্দুল মুত্তালিব সব সন্তানকে ডেকে বললেন, সবাই আসো। সবাই আসলেন, একে একে করে সবাইকে মোহাম্মদকে দেওয়ার জন্য বললেন। সব চাচারাই বলে, মোহাম্মদ তো অনেক ভালো ছেলে, আলামিন, এর মতো ভালো সন্তান হয় না, আমাকে দাও, আমাকে দাও। খাজা আব্দুল মুত্তালিব একে একে করে সব চাচাকে না করে দিলেন। এই আমির হামজা, তুমিও পারবে না, একের পর এক এইভাবে না করে দিলেন। এক পর্যায়ে আবু তালেব, আবুল আহাব বললেন, আমাকে দেন। আবুল আহাব বললেন, তোমাকেও দেওয়া যাবে না, কারণ তুমি তো মানুষ যে এরকম, আর চাইতে মেজাজ রুক্ষ আরো বেশি। আবু তালিবকে বললেন, আবু তালেব তুমি কি বলো? আবু তালিব বললেন, বাবা হে, যদি চান আপনি আমার কাছে মানুষ হবে, কোনো সমস্যা না, আমি মোহাম্মদের দায়িত্ব নিব। আবু তালেবকে আমার রসুলের দাদা আবু তালেবের হাতে উঠিয়ে দিয়ে তিনি বিদায় হয়ে গেলেন। রসুলের জন্মের পরে বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচার কাছে এখন মানুষ। কিছুদিন পর চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার রসুলকে বিয়ে করে এলেন মা খাদিজাতুল কুবরার সঙ্গে। সুবহানাল্লাহ। দাদাও নাই, এরপরে মা নাই, বাবা নাই, চাচা নাই, স্ত্রীর কাছে দিলেন। স্ত্রীর সঙ্গে যখন জীবনটা পরিচালন করতে শুরু করলেন, কিছুদিন পর খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীর শুধু কষ্ট আর দুঃখ। এর ভিতরে মক্কা নগরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ঘুরে নবী যখন কাবার সামনে দাঁড়ায়া নামাজ পড়ছে, আল্লাহর দরবারে সেজদারত অবস্থায়, ফাতেমা ছোট, আমার রাসূল সেজদায় যখন পড়ে গেল, আল্লাহর দরবারে যখন সেজদায় পড়ে গেছে, ঠিক ওই সময় নবীর মাথার ওপর ময়লা, ভুরি ময়লা কিছু দিয়ে রাসূলকে চাপ দিয়ে ধরলেন। ফাতেমা চোখের পানি ছেড়ে বললেন, বাবা হে, উঠেন উঠেন, আপনি তো এগুলির ঘরে মারা যাবেন, এইভাবে তো আপনাকে সবাই দুনিয়া থেকে শেষ করে দিবে। মা ফাতেমা কান্না করছে, আমার রাসূল কান্নাকাটি করছে। ঠিক এমন পরিবেশে রাসূল মক্কা নগরে
কালেমার দাওয়াত দিয়েছেন। আমার রসুল ডান দিয়ে গেলে রসুলকে গালি দিয়েছেন, বামে গেলেও গালি দিয়েছেন, সামনে পিছনে যেখানে গিয়েছেন নবী কালেমার জন্য গালি দিয়েছেন। এরপরে রসুল মানুষের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করে নাই। নবী এত সুন্দর আচরণ করেছেন। রসুলের আদর্শ, রসুলের ভালোবাসা, রসুলের কথা শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবী এত আযাব, এত শাস্তি দিতেন নবীকে। নবী কোনোদিন কি বলে নাই? গালি দেয় নাই, গালির জবাব গালি দেয় নাই। গালি দিয়েছেন, গালির জবাব রসুলের উদার ভালোবাসার কথা শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? সে আদর্শ আমাদের ভিতরে আছে, আছে আদর্শ আছে নাই? এই আদর্শ আমরা কেন লালন করতে পারি না? এই আদর্শ লালন যদি না করতে পারি, দিন দিন আমাদের অবস্থা এমন হয়ে যাচ্ছে, আমরা জাহেরি যুগের মানুষের মতো হয়ে যাচ্ছে। নবীর আদর্শ দেখে, চেহারা দেখে, কাজ দেখে মানুষ মুসলমান হয়েছে। এখন আপনাদের কথা বাদ দিলাম, আমরা উলামায়ে কেরাম, আমাদের আদর্শ দেখে ইসলামের প্রতি ভালোবাসা বাড়বে কিনা আমি জানি না। কারণ দিন যত যাচ্ছে, কিয়ামতের দিকে যত যাচ্ছে মানুষ, তত মানুষ যেমন কেমন উদাসীন হয়ে যাচ্ছে। কাউরে কেউ সম্মান করে না, কাউরে কেউ ভালোবাসে না, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে কি বলে না, অন্তর দিয়ে ভালোবাসে না। মানুষ কেমন যেন একজন মানুষ আরেক মানুষকে পশুর হিসাবে চোখে দেখে। দিনী ভাই, মুসলমান ভাই এইভাবে কেউ দেখে না। দেখে আমার দলের যদি হয় তারে দেখে, আরেক দলের হলে তাও দেখে না। এরকম আছে না? এরকম আছে না? আছে কিনা জোরে বলেন? থাকবে। তাই বলে আপনি আরেকজনকে গালি দিবেন? এখানে যারা মসজিদে আছেন সবাই কি আওয়ামী লীগ করেন? সবাই বিএনপি করেন? সবাই জামাত করেন? সবাই এরশাদ করেন? সবাই হানাফি? সবাই শাফি? সবাই মালিকি? সবাই হাম্বলি? সবাই কি লামাযহাবি? কেউ মাযহাবি? সব ধরনের লোক আছেন না এখানে? বলে আছেন কি না? এখন আমি এখানে বসে যদি আরেক দলরে একটা চাপ দিয়ে একটা গালি দিয়ে দেই, গালি না কিন্তু কথার দ্বারা চাপ দিয়ে ধরি, বলেন উনি বুঝবে না যে হুজুর আমাকে চাপ দিয়ে কথা বলছে? বলবে না? বুঝবে না? বুঝবে না? তা এই আদর্শ দিয়ে কি আপনি দিন কায়েম করতে পারবেন? দিন কায়েম করতে পারবেন? আমি আমার এই ছোট্ট মস্তিষ্কে আমি রাইট বলতেছি কিনা আমি জানি না। আমি দেখি অনেক বড় বড় আলেম শুধু শুধু এক দলের মানুষ আরেক দলের মধ্যে চাপ দিয়ে কথা বলে, গালি দিয়ে কথা বলে। এতে কি হয়? মনের আনন্দ পায় ঠিক, দিনের কোনো লাভ হয় না। হয় 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 লাভ হয়? হয় না তো। এর জন্য সব ধরনের লোক থাকবে, সব ধরনের লোকের যুক্তি আছে না? সব ধরনের দলের লোকের দলিল আছে না? যুক্তি আছে না? কথা আছে না? সেটা রেসপেক্ট করে আপনাকে কথা বলতে হবে। যদি আপনি নিজেরটা প্রচার করেন, তাও আপনাকে সেটাকে এমনভাবে উদারভাবে বলতে হবে যে যাতে করে ওই মানুষটা কখন আপনাকে গালি না দেয়। উনি চিন্তা করে, হ্যাঁ হুজুর যে কথাগুলো বলছে এগুলোও রাইট, আমার দলেরটাও রাইট। আর যদি আপনি গালি দিয়ে কথা বলেন, ধাক্কা দিয়ে কথা বলেন, তখন বলবে না আসলে হুজুরটাই ভালো না। আর আপনি যদি রেসপেক্ট করে কথা বলেন, সম্মান দিয়ে কথা বলেন, তাহলে কি হবে? বলবে হ্যাঁ হুজুরের যুক্তি ঠিক আছে, আবার আমারও তো দলিল আছে, আমারটাও ঠিক আছে। এতে কি হবে? মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ব বেড়ে যাবে, মুসলমানদের ভিতরে আন্তরিকতা বেড়ে যাবে। আমাদের সমাজ এমন হয়ে গেছে, আলোচনার দ্বারা, এই ওয়াজের দ্বারা দিনের উপকারের চাইতে এখন এক হুজুর আরেক হুজুরের পিছনে লাগার কারণে সাধারণ মানুষের ভিতরে এখন দ্বিধাদ্বন্দ্ব আরো বেড়ে গেছে। বাড়ছে না? বাড়ছে কিনা বলে? এটা কেন? রসুল আদর্শ লালন করেন। এর জন্য রসুল আদর্শ লালন করতে হবে। আর যা ভুলটা তো সবাই বুঝে না? যেটা ভুল সবাই বুঝে না? কিছুদিন আগে আপনারা দেখলেন না, নুরা পাগলা না কি পাগলা, এই মারা গেছে না? অনেক কয়েক সপ্তাহ হয়েছে মারা গেছে। মারা গেলে এই কবরের উপর মাজার তুলছে, মাজার তুলে কাবা ঘরের আদলে মাজার করছে। তাতে কি মানুষ তোয়াব করবে নাকি? কথা বলে তোয়াব করবে? নাউজুবিল্লাহ পড়বেন না? আরে বা নাউজুবিল্লাহ পড়বেন না? কবর করছে, ওখানে কাবা ঘরের চেহারা আদলে কি বানাইছে? মাজারের মতো বানাইছে। এখন বলেন সাধারণ মানুষ যারা, তারা তো কাবা ঘর মনে করে সেটা তোয়াব করবে। এটাকে জায়েজ না হারাম? এই জোরে বলতে হবে, জায়েজ না হারাম? শিরকি কাজ থেকে এগুলো। আমরা যারা মাজারে যাই, আমিও মাজারে যাই, দোয়া করি, শাহজালাল শাহ পরান যারা দিনের জন্য এই কোন দেশ থেকে এসে আমাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে, তাদের কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে যদি বলি, দোয়া করি, ক্ষতি আছে? সেজদা না দেই, চুমু না দেই, সেজদা যদি না দেই, আল্লাহ না মনে করি, তাহলে কোন সমস্যা আছে? নবী বলছেন, তোমরা, হাদিস আসছে, আগে আমি কবর জিয়ারতকে নিষেধ করেছিলাম, এখন কবর জিয়ারতের অনুমতি দিলাম।
কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, মৃত্যুর কথা চিন্তা হয়। এই জন্য জিয়ারত করবেন, কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, সূরা ইখলাস পড়বেন, যে কোনো দরুদ শরীফ পড়বেন, ইখলাস পড়বেন, করে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন এবং যে কবরবাসী আছে তার জন্য দোয়া করবেন। এবং আল্লাহর ওলি হলে বলবেন, আল্লাহ, এই উলির উসিলা বা এই উলির কারণে আমরা মুসলমান হতে পেরেছি, আল্লাহর জন্য তোমার দরবারে তার জন্য দোয়া করছি। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন দেখেন যে নুরা পাগলা যে কাজটা করছে, সবাই মিলে খুশিতে ভাঙছে, এতে কি হয়েছে? সাধারণ মানুষের ভিতরে খুব বাড়ছে না ভাই? বাড়ছে কিনা জোরে বলেন। এটা যদি সব ওলামায়ে কেরাম বসতেন, প্রশাসন নিয়ে বসতেন, বসে বলতেন এই কাবা ঘরের আদলে যে মাজার হয়েছে, মানুষ তো সেরে কি কাজ করবে, অতএব এটাকে ভেঙে দিতে হবে, নর্মাল হয়ে যেত, ভেঙে ফেলতো। কি করলো? সাধারণ কিছু মানুষ, ওলামায়ে কেরাম কিছু, এদের কেমন বুদ্ধি আমি জানি না, ভাঙার কারণে এটা জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। এখন বলেন ইসলামের ক্ষতি করছে না লাভ করছে? জোরে বলেন। সাধারণ মানুষগুলো এখন একটা বিশ্বাস জমে গেছে, দেখছো 2 সপ্তাহ আগে নুরা পাগলা মারা গেছে, এখন লাশ পচে নাই। বুঝছেন? আপনি চালাচ্ছেন একটা দিকে, শয়তানে মানুষের ব্রেন মস্তিষ্ক দিচ্ছে আরেক দিকে। বলে কত কামেলগড় ছিলেন, আমি নুরা পাগলা ভালো ছিল মন্দ ছিল আমি সেটা বলবো না ভাই, এটা আল্লাহ ভালো জানে। কে ভালো জানেন? আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু উপরে যে কাবা ঘরের আদলে যে মাজার, মানুষ সেটা কি কাজ করবে, এটা কি ভালো? এটা কি ভালো? উনি কেমন ছিল আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আমরা যারা কাজটা করেছি, জনপ্রিয়তা তো বাড়িয়ে দিছি আরো। অথচ দেখেন, এটা আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কুফরি হচ্ছে, শিরক হচ্ছে, আমরা প্রশাসনিকভাবে যাব, প্রশাসনের কাছে গিয়ে বলবো এই সমস্যা যেগুলো হচ্ছে, মানুষ তো শিরক কুফরি দিয়ে চলে যাচ্ছে। সব ওলামায়ে কেরাম তো শিরক কুফরির বিরুদ্ধে না, বিরুদ্ধে। সবাই মিলে যদি থানায় যাওয়া যায়, ওই মিস্ট্রির কাছে যাওয়া যায়, সবাই মিলে বললে এটা শেষ করে দিত না? এতে আমরা কি করলাম? কাউরে আইন না মেনে ভেঙে দিলাম, চুরমার করে দিলাম, আল্লাহ আকবার তাকবীর দিলাম। সাধারণ কিছু মানুষ যারা মাজার ভক্ত সেজদা করে, এদের মনে আরো ঈমান বেড়ে গেছে। দেখছো 2 সপ্তাহ হয়েছে লাশ পচে না। এইসব কাজ আমাদের করা যাবে না। আমাদের যে কোনো সমস্যা প্রশাসনের কাছে যেতে হবে, প্রশাসনের কাছে গিয়ে বলতে হবে, স্যার এই সমস্যা আমরা কিভাবে কি করতে পারি, এটা আমাদের উচিত। কিন্তু আমরা কি করি? প্রশাসনের কাছে না যাই, আমরা মিনিস্ট্রির কাছে না গিয়ে নিজেরা যা ইচ্ছা তাই করে ফেলি। এতে কি হয়? সাধারণ মানুষের ভিতরে ঝগড়াঝাটি বেড়ে যায়। বেড়ে যায় কিনা জোরে বলেন। এই আদর্শ আমাদের আনা যাবে না। রসুলের ভালোবাসা আদর্শ এটা না। রসুলের আদর্শ, সে অন্যায় কাজ করছে তাকে বুঝিয়ে বলা। তাই কি করা জোরে বলেন? বুঝিয়ে বলা। যে কোনো সমস্যা আমরা সবাই মিলে প্রশাসনের কাছে যাব, সরকারের কাছে যাব, এই কাজটা বন্ধ করা যায় কিনা, আইনিভাবে কাজ করবো। যখন নিজ হাতে একটা কিছু তুলে নিব, তখন আমার ওপর এটা দায়বদ্ধ চেপে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এতে এসে ইসলামের উপকার করতে গিয়ে অপকার করে ফেলেছেন। এর জন্য রসুলের আদর্শ আমাদের মেনে নেওয়া উচিত। রসুলের আদর্শ লালন করে সাধারণ মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে চলাফেরা করা উচিত। আল্লাহ পাক রসুলের আদর্শ লালন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।